আম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন। আর সেই আম দিয়ে যদি হয় টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তাহলে কেমন হয় বলেন তো? আর আমার বাসায় আচার পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। বিশেষ করে আমি যদি আচারটা খুব একটা নাও খাই, কিন্তু আমার বাসায় আমার বাচ্চারা আচার বলতে তো অজ্ঞান, খুবই পছন্দ করে। তো ওদের জন্যই হচ্ছে আজকের আমের আচার। আসসালামু আলাইকুম। তো এই যে কাঁচা আমের আচার তৈরি করে নিব। এখানে হচ্ছে আমটা আমি সিল্কা সহ নিয়ে নিছি। এখানে হলুদ মরিচ আর লবণ একটু মাখিয়ে রেখেছি, আর 2 ধরনের সরিষা বাটা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে হলুদ সরিষা আর হচ্ছে লাল সরিষা, ওই 2টা মিক্সড করে আমি বেটে নিছি। এখন হচ্ছে সরিষার তেলে যে আমগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে এখন দিয়ে তারপরে ভালো করে ভেজে নেব, যাতে কোনো পানি টানি থাকলে সেটা হচ্ছে একদম ভাজা ভাজা হয়ে যায় এরকম। তো অবশ্যই তেলটা ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপর আমটাতে যাতে কোনো পরিমাণ পানি না থাকে ওভাবে ভেজে নিতে হবে। তো এখন হচ্ছে গিয়ে আমি যে সরিষা বাটা দিয়ে দিলাম, তো সরিষা বাটা দিয়েই হচ্ছে আজকের আমের আচারটা করে নিচ্ছি। বেশি করে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটায় আজকের আমের আচার। তো ওটাই হচ্ছে করে নেব। তো এখানে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম। তো এটা সম্পূর্ণ নিজের মতো করে কে কতটুকু ঝাল খাবেন ওইভাবে। তো আমি এই যে এগুলো দেওয়ার পরে না আর একটু ভালো করে ভেজে নিছি, তবে একটু হলুদের গুঁড়োও দিয়ে নিছিলাম একটু কালার আসার জন্য। তো লবণ দিয়ে দিছিলাম। তো এগুলো আসলে ওভাবে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তো এখন হচ্ছে ভালো করে ভাজার পরে এখন না আমি একটু চিনি দিয়ে দেব। আমি এই আচারটা অবশ্যই একটু টক করতে চেয়েছিলাম, কিন্তু যতটুকু চিনি দিছি তো অতটুকুতেই আমার কাছে মনে হলো যে অনেকটাই মিষ্টি হয়ে গেছে। তো আমি একটু টক টক করতে চাইছিলাম। তো যাই হোক, যতটুকুই হয়েছে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এখন হচ্ছে গিয়ে আমি গরম মশলা দিয়ে দিছি আর চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আরও একটু ভেজে নেব। আর আমের আচার পছন্দ করে না এমন কোনো আপুরা আছেন বলেন তো? সব ধরনের আচারই কিন্তু কম বেশি আপুরা পছন্দ করে না। আমারও ভালো লাগে আর আমার বাসায় তারও বেশি পছন্দ করে। তো এখন একটু দিয়ে দিলাম সিরকা। তো সিরকাটা দিয়ে এখন আরও ভালো করে ভাজবো কিছুক্ষণ। আর এটাতে আমি তেলের পরিমাণটা কম দিছি, কারণ এটা আমি ফ্রিজে রেখে খাবো। মাঝে মাঝে দেখা যায় ভালো না লাগলে একটু আচার বের করে খেলে ভালো লাগে। তো এটাকে না আমি অল্প আঁচে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। তো ওই যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আজকের আচারটা তৈরি করে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় রোদে দেওয়ার ঝামেলা হয়, রোদে দিতে পারি না বিভিন্ন সমস্যার কারণে। তো এই জন্য আজকের আচারটা কিন্তু আমি একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের আচার তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে লাস্টে দিয়ে নিলাম জিরার গুঁড়া আর হচ্ছে 5 ফোড়নের গুঁড়া। তো এইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজবো যাতে ফ্লেভারটা ছড়ায়। আর আমি মাখা মাখা করে নেব। যদি কেউ বাইরে রেখে খেতে চান ফ্রিজের বাইরে, তাহলে কিন্তু এটা তেলের পরিমাণটা আর একটু বেশি লাগবে, যাতে নষ্ট হয়ে না যায় এই আর কি। আর একটু দিয়ে নিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। তো এখন আরও কিছুক্ষণ ভাজবো। তো আমার বাসায় আচার তো আমার চেয়ে বেশি পছন্দ করে আমার বাচ্চারা। তো ওদের জন্যই আমার আচারটা মাঝে মাঝে দেওয়া হয়। তো খুব একটা যে দিতে পারি এখন তা না, সময়ের অভাবে আর ইচ্ছেও করে না কেন যেন। তো অল্প একটু পরিমাণ আমি আজকে দিলাম, কারণ মাঝে মাঝে দেখা যায় একটু টক খেতে ইচ্ছে করে, তো এজন্য একটু দিয়ে রাখছি আচারটা। তো পরে হয়তো আরও একটু বেশি করে দিয়ে নিব। তো আজকে অল্প পরিমাণে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখেন আমার আচারটা কিন্তু একদম হয়ে গেছে। তো কিছু কিছু ভাঙা আর কিছু কিছু আস্ত আছে, পুরোটা আমি ভাঙবো না। তো এভাবেই হচ্ছে আমি নামিয়ে নিব। তো কেমন হলো আমার আচারটা সবাই জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।